মুসলমান হওয়ার পর কত যে নেক আমল করেছে, কত যে নেকির কাজ করেছে। আমার বন্ধুগণ, যারা দাঁড়ে দাঁড়ে আছেন বসলে ভালো হয়, আমার দিক তাকান। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন যদি দয়া করে আমাদেরকে জান্নাত না দেন, তাহলে আমাদের বাঁচার কোনো উপায় আছে? কথা বলেন, বাঁচার কোনো উপায় আছে? আপনি আপনার আমল দ্বারা জান্নাতে যেতে চান, কি এমন আমল করেছেন যে আপনি আপনার আমল দ্বারা জান্নাতে যেতে পারবেন? কিয়ামতের দিন এমন একজন আবেদ, এমন একজন ইবাদতকারী বান্দাকে আল্লাহ ডেকে বলবেন, উদখুলিল জান্নাতা বিরহমাতি, গো টু দা প্যারাডাইস উইথ মাই মার্সি, আমার দয়ায় আমার জান্নাতে তুমি প্রবেশ করো। বান্দা তখন বলবে, ওগো আল্লাহ, আমি সারা জীবন আমল করেছি, আজকে আমি তোমার দয়ায় জান্নাতে যেতে চাই না, বাল বিআমালি, আমি আমল করেছি, আজকে আমি আমার আমল দ্বারা জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ফেরেশতারা শুনেছো আমার বান্দা কি বলেছে? আমার বান্দা নাকি তার আমল দ্বারা জান্নাতে যেতে চায়। তো ঠিক আছে, আমার বান্দা তার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যতগুলো নেক আমল করেছে, ভালো কাজ করেছে, নেকির কাজ করেছে, এই সমস্ত নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় দাও। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দার প্রতি অসংখ্য দয়া করেছি। আল্লাহ আমাদের প্রতি এত দয়া করেছে, গণনা করে শেষ করা যাবে? কথা বলেন, গণনা করে শেষ করা যাবে? আল্লাহ পাক বলবেন, অসংখ্য দয়া করেছি। তার মধ্যে হলো একটি, এই পৃথিবীটা দেখার জন্য আমি আল্লাহ পাক আমার বান্দাকে দুটি জন্মচক্ষু দিয়েছি। আপনার চোখ আছে, না দেখার যন্ত্রণা, না দেখার বেদনা আপনি জানেন না। যে কানে শুনে চোখে দেখে না, সে জানে না দেখার যন্ত্রণা কাকে বলে। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক বলবেন, অসংখ্য দয়া করেছি। জন্মচক্ষু দুইটা দিয়েছি, দুটি চক্ষু লাগবে না, আমি একটি চক্ষুকে মিজানের আর এক পাল্লায় দাও। ফেরেশতারা তখন বান্দার গোটা জীবনের নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় দেবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দুটি জন্মচক্ষু দিয়েছে, তার মধ্যে একটি চক্ষুকে মিজানের আর এক পাল্লায় দিবে। দেখা যাবে সেদিন বান্দার গোটা জীবনের নেক আমলের থেকে একটি চক্ষু নামক নিয়ামতের মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বান্দা তখন তার ভুল বুঝতে পারবে, ভুল বুঝতে পেরে ডাক দেয়া বলবেন, ওগো আল্লাহ, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি আজকে আমি আমার আমল দ্বারা জান্নাতে যেতে পারবো না। যদি আপনি আমাকে দয়া না করেন, যদি মাফ না করেন, আমি জান্নাতে যেতে পারবো না। আপনি আমাকে দয়া করে আপনার জান্নাত দিয়ে দেন। আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ওরে গোলাম, ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, এ ফেরেশতারা শুনেছো আমার বান্দা কি বলেছে? আমার বান্দা এতক্ষণ পর লাইনে এসেছে, বুঝতে পেরেছে আমার বান্দা তার আমল দ্বারা জান্নাতে যেতে পারবে না। আমার বান্দাকে আমি মাফ করে দিলাম, আমার বান্দার জন্য আমি আমার জান্নাতকে ওপেন করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর জান্নাত কে কে যেতে চান? দুটি হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আমার ভাইরা রাগ করলেন? আমার দিক তাকান। আমরা এই যে তাফসীরুল কুরআন মাহফিলে এসেছি, এখানে একটি কিতাব থেকে আলোচনা করা হবে। সেই কিতাবটির নাম, জোরে বলেন, সেই কিতাবটির নাম। আজকে আমরা কুরআনুল কারীমের নাম জোরে নেই না, কুরআনুল কারীম পড়ি না, কুরআনুল কারীম জানি না, কুরআনুল কারীম শুনি না, কুরআনুল কারীমের মাহফিলে আসি না। এই কুরআন না বুঝার কারণে, এই কুরআন না শোনার কারণে, এই কুরআন না জানার কারণে तमाम পৃথিবীর মধ্যে আজকে মুসলমানেরা মার খাচ্ছে। কথা বলেন ঠিক কি না? ভাইরা আমার, এই কোরআনের হেফাজতকারী কে? এই কোরআন নাজিল করেছেন কে? সেই কোরআনুল কারীমের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, সে আমার গ্রামের মেম্বার হোক, চেয়ারম্যান হোক, ডিসি হোক, এসপি হোক, স্বয়ং যদি প্রধানমন্ত্রীও কোরআনুল কারীমের বিরুদ্ধে কথা বলে, আমরা প্রধানমন্ত্রীকে ছাড় দেব না। কথা বলেন ঠিক কি না?
মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, এই কোরআনুল কারীমের বিরুদ্ধে যদি কথা বলে আমার নিজের চাচা, এই কোরআনুল কারীমের বিরুদ্ধে যদি কথা বলে আমার নিজের ভাই, এই কোরআনুল কারীমের বিরুদ্ধে যদি নিজের বাপ পর্যন্ত কোরআনুল কারীমের বিরুদ্ধে কথা বলে, আমরা চাচা বুঝবো না, ভাই বুঝবো না, নিজের বাপ বুঝবো না। যে কোরআনুল কারীমের বিরুদ্ধে কথা বলবে সেই সমস্ত নাস্তিকের বাচ্চাকে বাংলাদেশ থেকে তাড়াবো। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কোরআনুল কারীম এই পৃথিবীর সকল মানব মণ্ডলীকে মৌলিকভাবে তিনটি ভাগে ভাগ করেছেন। কয়টি ভাগে? তিনটি ভাগে ভাগ করেছেন। প্রথম শ্রেণী হচ্ছে ঈমানদার, যারা ঈমান এনেছে, যাদেরকে বলা হয় মুমিন। দ্বিতীয় শ্রেণী হচ্ছে যারা ঈমানকে প্রত্যাখ্যান করেছে, যাদেরকে বলা হয় কাফের বা মুশরিক, যারা আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করেছে। আর 3 নাম্বার হচ্ছে যাদের অন্তরে নিফাক নামক ভাইরাস অ্যাটাক করেছে, মুনাফিকুন। এই 3 শ্রেণীর মানুষের মধ্য থেকে প্রথম শ্রেণী অর্থাৎ ঈমানদারদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ঈমানদাররা হচ্ছে দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় সফল। সুবহানাল্লাহ বলেন। মানুষদের জন্য আল্লাহ পাক নিজে ওয়াদা করেছেন, আমি তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমের 18 নম্বর সূরা সূরাতুল কাহফের 107 আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের মনে হয় শক্তি নেই, আল্লাহর নাম নিতে মনে হয় শক্তি নাই। এইখানে মমতাজের গান বসলে, এইখানে জেমসের কনসার্ট হইলে এই রকম মুসলমান আপনারা জেগে থাকতেন না, নাচা শুরু করে দিতেন। আর কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার পর মুসলমানের অন্তরে একটু ভয় নাই। আল্লাহর কিতাব শোনার পর জোরে জোরে আল্লাহু আকবার দিতে রাজি আছেন? কে কে জোরে বলেন আল্লাহু আকবার? ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে শুরু করে বহু বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মানুষগুলোকে সৃষ্টি করে পাঠিয়ে দিল। মানুষগুলো পৃথিবীর জমিনে আসলো। এই মানুষগুলো পৃথিবীর জমিনে আসার পরে একে একে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নির্দেশগুলো ভুলে গিয়া এই মানুষগুলি বাপ দাদাদের দেওয়া ধর্মগুলো মানা শুরু করে দেয়। লাত মানাতুজ যৌবন, সরস্বতী আপ্রদতি, কেউ বা আবার কালী, কেউ বা আবার মহাদেব, কেউ বা আবার ঠাকুর, কেউ বা আবার অঙ্গ, কেউ বা আবার টঙ্গ, নানান রকমের মানুষগুলো পূজা মূর্তি করতে করতে যখন পাপাচারের মধ্যে পড়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন
এই পৃথিবীর মানুষগুলোকে ভালো বানাবার জন্য, অসভ্য মানুষগুলোকে সভ্যতে পরিণত করার জন্য, খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্য, বেঈমানদার মানুষগুলোকে ইমানদার বানার জন্য, আল্লাহ ভুলা মানুষগুলোকে আল্লাহওয়ালা করার জন্য আমার মাওলা তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা রহমত, দুইটা বরকত, দুইটা নিয়ামত পাঠিয়ে দিলেন। এক নম্বর বিশ্ব নবী নূর নবী মুহাম্মদ, আর দ্বিতীয় নম্বরে নবীজির উপরে 30 পারা কোরআন আমার আল্লাহ নাযিল করে পাঠিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবীজি तमाम পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দাও, নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষগুলোকে ভালো বানাবার জন্য নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আপনাকে পাঠাইলাম এবং আপনার উপর যেই কালামুল্লাহ নাযিল করলাম সেই কালামুল্লাহর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের ব্যাপারে বললাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 18 নম্বর সূরা সূরাতুল কাহফের 107 এবং 108 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا। আমার ভাইরা রে, ও মটুকপুরবাসীরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে, ঈমান আনার পর নেকির কাজ করেছে, ভালো কাজ করেছে, সওয়াবের কাজ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সিদ্ধান্ত দিচ্ছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 1 নম্বরের জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ঈমানদার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বরে কেউ যদি ঈমান আনে, এই ঈমান আনার পর নেকির কাজ করে, ভালো কাজ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 1 নম্বর জান্নাত দিবেন, জান্নাতের মেহমান বানাবেন। এবার আসুন, 1 নম্বর গেল। 2 নম্বরে যারা ঈমান আনে না, ঈমানকে প্রত্যাখ্যান করেছে, যাদেরকে বলা হয় কাফের মুশরিক, এদের অবস্থান কোথায় আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও জানিয়ে দেন। 3 নাম্বার, 2 নাম্বার কাফের মুশরিক আর মুনাফিকদের অবস্থান কোথায় সে কথাও আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 9 নাম্বার সূরা সূরাতুত তাওবার 68 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নার জাহান্নাম খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লা'নাহুমুল্লাহ ওয়া লাহুম আযাবুম মুকিম। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিক নারী আর মুনাফিক পুরুষ, কাফের বেঈমানদের ব্যাপারে আমার আল্লাহ তাআলার ওয়াদা হচ্ছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে ঢুকাবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কাফের বেঈমানদের কথা বলতে গিয়ে, কাফের মুশরিকদের কথা বলতে গিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকের আগে আল্লাহ মুনাফিকের কথা বলেছেন।
করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'দাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুফফার শব্দের আগে মুনাফিকের কথা বলেছেন, যার মানে হচ্ছে মুনাফিক জঘন্য, মুনাফিক নিকৃষ্ট। এজন্য আমার আল্লাহ কাফেরের কথা পরে বলেছেন আর মুনাফিকের কথা আগে বলেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গায় মুনাফিকের কথা বলতে গিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 140 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিআ। আমার মুসলমান ভাইরা, ওই মুমিনপুরের বাসীরা একটুখানি মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই মুনাফিক আর কাফের বেঈমানদেরকে আমার আল্লাহ কিয়ামতের দিন একত্রিত করে জাহান্নামের মধ্যে ঢুকাবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের বেঈমানদের কথা বলতে গিয়ে আল্লাহ কাফেরের আগে মুনাফিকের কথা বলেছেন, যার মানে হচ্ছে মুনাফিক জঘন্য, মুনাফিক নিকৃষ্ট। কারণ যুগে যুগে ইসলামের ক্ষতি কাফেররা না যতটা করেছে তার থেকে ইসলামের বেশি ক্ষতি করেছে কিছু মুসলমানের ভেষধারী মুনাফিকরা। কথা বলেন ঠিক কিনা? এই কুরআনুল কারীমের আয়নায় মুনাফিকদের চরিত্রকে ফাঁস করে দিব। আমার সামনে মনে হয় মুনাফিক নাই নাই। এখন এই আলোচনা যদি আমাদের কারোর সাথে মিলে যায়, আপনারা রাগ করতে পারেন, আমার উপর রাগ করবেন। আমি কি কারো বিরুদ্ধে কথা বলবো? মুনাফিকদের বিরুদ্ধে কথা বলবো। এই আলোচনা আমাদের সঙ্গে মিলতে পারে। আমরা এই মাহফিলে আজকে এই আলোচনা শোনার পরে এই মাহফিলে তওবা করে বাড়ি যাব ইনশাআল্লাহ। আমি কি আপনাকে চিনি? আমি কি আপনাদের দেখেছি? এখন যদি বলেন হুজুর এইগুলো কি আমাদেরকে দেখে দেখে বলতেছে নাকি? কোরআনের আয়াত হচ্ছে এমন, মিলে যাবে আপনার সঙ্গে, মিলে যাবে আপনার চরিত্রের সঙ্গে। মিলে গেলে মুমিন হিসাবে আপনার কর্তব্য হলো, আপনার করণীয় হলো, মিলে গেলেই মাইনাস, বাদ দিব, তওবা করে বাড়ি যাবে ইনশাআল্লাহ। কোরআন শুনতে হবে ওমরের দিল নিয়ে, আবু জেহেলের দিল নিয়ে যদি আপনি কোরআন শুনেন হেদায়েত পাবেন না, পথভ্রষ্ট হয়ে বাড়ি যাবেন। আর ওমরের দিল নিয়ে যদি আপনি কোরআন শুনেন হেদায়েত পেয়ে বাড়ি যাবেন। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন কাফের বেঈমানদের গোষ্ঠীকে আমার আল্লাহ জাহান্নামের মধ্যে জ্বালাবেন। জাহান্নামটা আমার আল্লাহ 7 তলা করেছেন, 7 স্তর বিশিষ্ট জাহান্নাম রয়েছে। বড় বড় কাফের ফিরাউন, হামান, নমরুদ, সাদ্দাত, আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাবের মতন বড় বড় কাফেররা জাহান্নামের উপরের তলায় থাকবে। আর এই মুনাফিকের বাচ্চাগুলো জাহান্নামের নিম্ন তলায় থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই কথা আমার না আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও কুরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 145 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহু আকবার। আমার ভাইরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিক যাদের অন্তরে নেফাকের ভাইরাস হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিণতি এমন করেছি, বড় বড় কাফেররা জাহান্নামের উপরের তলায় থাকবে আর এই মুনাফিকগুলো জাহান্নামের নিচ তলায় থাকবে। কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বড় বড় কাফের, ফিরাউন, হামান, নমরুদ, সাদ্দাদ, এইরকম বড় বড় কাফেররা জাহান্নামের উপরের তলায় থাকবে, মানে 7 নম্বর তলায় থাকবে। আর এই মুনাফিকগুলো জঘন্য সৃষ্টি আল্লাহর, এরা জাহান্নামের নিচ তলায় থাকবে। কি জঘন্য, কি জঘন্য! কারণ যুগে যুগে ইসলামের ক্ষতি, ইসলামের সর্বনাশ করেছে, ইসলামের 12টা বাজাইছে এই মুনাফিকরা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল কাফের বেঈমানদেরকে চিনতেন, কাফের বেঈমানদেরকে চিনতেন, কিন্তু মুনাফিক চিনতে পারতেন না। কারণ মুনাফিকের মাথায় টুপিও আছে, মুনাফিক দাড়িও রাখে, মুনাফিক নামাজও যায়, মুনাফিক যাকাতও দেয়, মুনাফিক হজও করে, আবার সুযোগ পাইলে ইসলামকে জবাই করে। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক চেনা যায় না। মুনাফিক ইলেকশনের আগে মাথায় টুপি দিয়ে দোয়া চাইতে আসবে, ইসলামের পক্ষে কাজ করবে বলে, কুরআনের পক্ষে কাজ করবে বলে, আর নির্বাচিত হওয়ার পরে সংবিধান থেকেও বিসমিল্লাহ তুলে দিবে। কথা বলে আল্লাহর নবীর বড় বড় সাহাবী, যারা দুনিয়ায় থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, এইরকম বড় বড় মাফের সাহাবীরা, তারাও ভয়ে থাকতেন নেফাকের খাতায় আমার নামটা উঠে নাকি। তারাও ভয়ে থাকতেন নেফাকের খাতায় নাম উঠে গেলে জাহান্নাম, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো তোর ওমর। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন লোক মারা গেল। এই লোকের জানাজা পড়ার জন্য লাশ নিয়ে আসা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিকদের ব্যাপারে তিনি খুবই কঠোর ছিলেন। তিনি ঘোষণা করে দিলেন, যাও যাও আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী আবু হুযায়ফা ইবনুল ইয়ামিনের কাছে যাও। সে যদি বলে লোকটা মুনাফিক না, তাহলে তার জানাজা আমি পড়াবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই সিদ্ধান্ত দিলেন, আল্লাহর নবীর সাহাবী আবু হুযায়ফা, তাকে সাহিবু সিররুন নবী, আল্লাহর নবীর গোপন কথার ভান্ডার বলা হতো। কারণ আল্লাহর নবী সমস্ত গোপন গোপন কথাগুলো আবু হুযায়ফা ইবনুল ইয়ামিনকে বলে গেছেন। আমার ভাইরা রে, একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুযায়ফা ইবনুল ইয়ামিনের কাছে গিয়ে বলেন, ভাই, আজকে আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, আমি আশা করব তার উত্তর আপনি দিবেন। আর আল্লাহর নবী যদি আপনাকে বারণ করে যান, আপনি আমাকে ইঙ্গিত করবেন যেন আমি বুঝতে পারি। আল্লাহর নবীর সাহাবী আবু হুযায়ফা ইবনুল ইয়ামিন ডাক দিয়া বলেন, ওমর, ওগো আমার ভাই, কি ব্যাপারে প্রশ্ন করতে চান? সরাসরি প্রশ্ন করুন, কথা না বললে ভালো হয়। কি ব্যাপারে প্রশ্ন করতে চান? সরাসরি কথা বলুন। আমার ভাইয়ারা, আল্লাহর নবী এবার ডাক দিয়ে, আল্লাহর নবীর সাহাবী এবার ডাক দেয়া বলেন, আবু হুযায়ফা, আল্লাহর নবী তো আপনাকে সমস্ত গোপন গোপন কথাগুলো বলে গিয়েছে। আজকে আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, আল্লাহর নবী হয়তো আপনাকে এই মদিনার সমস্ত মুনাফিকগুলোর নাম হয়তো আপনাকে বলেছেন। আজকে আমি আপনার কাছে জানতে চাই, সেই মুনাফিকের লিস্টে আমি ওমরের নামটা আছে নাকি? বলুন জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা রে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পেয়েছে এই দুনিয়ার মধ্যে। তার কলিজার মধ্যে ভয়, না জানি আমার নামটা নেফাকের খাতায় উঠে গেল নাকি। কারণ নেফাকের খাতায় যদি একবার নাম উঠে যায়, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আমার ভাইরা, ওমর হচ্ছে সেই ব্যক্তি যার ব্যাপারে আল্লাহর নবী স্বয়ং বলেছেন, তোমাদের মাথার উপরে অগণিত অসংখ্য অগণিত তারকা পুত্র আছে। এই তারকা পুত্রগুলো যদি দুনিয়ার কোনো মানুষ গণনা করে সম্ভব হয়, আমার ওমর মুসলমান হওয়ার পর কত যে নেক আমল করেছে, কত যে নেকির কাজ করেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যা বলছিলাম ভাইরা,
ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে সেই ব্যক্তি যার ব্যাপারে আল্লাহর নবী স্বয়ং বলেছেন, তোমাদের মাথার উপরে অসংখ্য অগণিত তারকা পুত্র আছে, এই তারকা পুত্রগুলো যদি দুনিয়ার কোনো মানুষ গণনা করা সম্ভব হয়, আমার ওমর মুসলমান হওয়ার পর কত যে নেকির কাজ করেছে, কত যে নেক আমল করেছে, এই নেকির পরিমাণ কিয়ামত পর্যন্ত কোনো মানুষ গণে গণে শেষ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, ওমর হচ্ছে সেই ব্যক্তি যার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বাদি, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই, আমার পরে কেউ যদি নবী হতো, আমার পরে কেউ যদি রাসূল হতো, তাহলে আমার পরে আমার ওমরই নবী হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ওমর, ভাইরা উঠাউঠি করতেছেন কেন? বসেন, শুনেন। কোরআন শুনতে ভালো লাগে না? একটা মানুষ উঠবেন না। এই কুরআনুল কারীমের মাহফিলে যে উঠে যাবে, কুরআনুল কারীমের মাহফিল থেকে যে উঠে যাবে, আমি মনে করব তার ভিতরেই নেফাকি আছে। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ উঠতে পারবেন না। যেই উঠবেন আমি বুঝবো সেই মানুষটার ভিতরেই নেফাকি আছে। কোরআন শুনতে এসে কোরআন থেকে কোরআন না শুনিয়া মানুষগুলো উঠতেছে কি জন্য আমি কিছুই বুঝি না। আমার ভাইরা, সেই ওমর, যে ওমর দুনিয়ায় থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে বিদায় হয়েছেন, তার কলিজার মধ্যে ভয়, না জানি আমার নেফাকের খাতায় নামটা উঠলো নাকি, মুনাফিকের খাতায় নামটা উঠলো নাকি। আমি আপনি কি কখনো চক্ষু বন্ধ করে দেখেছেন? একটু চিন্তা করে দেখেছেন? চিন্তা করে দেখেছেন আমার ভাইরা? কারণ মুনাফিক হলে জাহান্নাম, জাহান্নাম ছাড়া কোনো গতি। মুনাফিক শব্দটি হচ্ছে আরবি, এটি নুন ফা অফ মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে, যার অর্থ হচ্ছে ছিদ্র, গর্ত, সুড়ঙ্গ। ইংরেজিতে বলা হয় টানেল। আচ্ছা বলেন তো, সুড়ঙ্গের মুখ থাকে কয়টা? বুঝেন নাই? সুড়ঙ্গের মুখ থাকে দুইটা, একটা হলো প্রবেশ পথ আর একটা হলো বাইর হওয়ার পথ। মুনাফিক হচ্ছে দুমুখ স্বভাবের। এরা সকালবেলা এক কথা বলে, বিকাল বেলা এক কথা বলে, যেখানে দেখবে সুবিধাবাদ জিন্দাবাদ। কথা বলেন ঠিক কিনা? আবার কেউ কেউ বলেছেন নাফিকুল ইয়ারমুর। মুনাফিক শব্দটি এসেছে নাফিকুল ইয়ারমুর থেকে, যার অর্থ হচ্ছে পাহাড়ি বা বন্য ইঁদুর। পাহাড়ের মধ্যে যে ইঁদুরগুলো থাকে, এই ইঁদুরগুলো খুব চালাক টাইপের হয়। এদেরকে যদি আপনি মারতে চান, এরা পাহাড়ের মধ্যে বিভিন্ন স্থানে পানি রাখে, গর্ত করে রাখে। এদেরকে যদি আপনি এদের এক গর্তে পানি ঢালেন মারার জন্য, এরা অন্য গর্ত দিয়ে পালিয়ে যায়। মুনাফিক হচ্ছে সকালবেলা এক কথা, বিকাল বেলা এক কথা, আজ এক কথা, কাল এক কথা, বাইরে এক, ভিতরে এক। তার নাম মুনাফিক। কথা বলেন না কেন? তার নাম মুনাফিক। চিনবো কিভাবে? এর কিছু বৈশিষ্ট্য আছে না নাই? কিছু লক্ষণ আছে না নাই? আমি কোরআন এবং হাদিস থেকে গবেষণা করে করে মুনাফিকের 15টি বৈশিষ্ট্য বের করেছি। এই 15টি বলার চেষ্টা করব, জানি না কয়টা বলতে পারবো। মুনাফিকের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, মুনাফিকরা হলো দুমুখ স্বভাবের। এদের কথা এবং কাজের মধ্যে কোনো মিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের 1 নম্বর বৈশিষ্ট্য বর্ণনা করতেছেন কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 8 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে
বলেন মানুষের মধ্যে কিছু লোক আছে যারা মুখে মুখে বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আমরা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান এনেছি, অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষগুলো মুখে মুখে ঈমানের কথা বলে, আসলে তাদের অন্তরে ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা রে, এরা মুখে মুখে বলে ঈমানের কথা, এরা মুখে মুখে বলে আমরা ঈমান মানি, ইসলাম মানি, কিন্তু এদের কাজ, সকল কাজ হলো ঈমান বিরোধী, কোরআন বিরোধী। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ঈমানদার, এরা মুখে মুখে বলে আমরা কোরআন মানি, ইসলাম মানি, কিন্তু ব্যবসায়ী হইলে ওজনে কম দেয় এমন ব্যক্তি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এ বন্ধুরা, এরা মুখে মুখে বলে আমরা কোরআন মানি, ইসলাম মানি, কিন্তু সুদ খায়, ঘুষ খায়, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এ বন্ধুরা, সুদের ওয়াজ করার মতো আজকে টাইম নাই, যদি কোনদিন সময় পাই বলে দিব। আমার ভাইরা, এরা মুখে মুখে বলে আমরা আল্লাহকে মানি, কিন্তু আল্লাহর আইন মানে না, কথায় কাজে মিল নাই। এরা যখন ভিতরের নামাজের মধ্যে দাঁড়ায়, তারা ভিতরের নামাজের মধ্যে দোয়া কুনুদের মধ্যে বলে ওয়ানাতুরুকু মাইয়াফজুরুক, ও আল্লাহ তোমার দিন বিরোধীদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, কোরআন বিরোধীদের সঙ্গে আমার সম্পর্ক নাই, ইসলাম বিরোধীদের সঙ্গে আমার সম্পর্ক নাই। আলেম ওলামাদেরকে ধরে যারা জেলখানায় ঢুকায় রাখে, এদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। দেখেন অবস্থা। ইশার নামাজের সময় আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাক্ষী রেখে বলতেছেন ওয়ানাতুরুকু মাইয়াফজুরুক, ওগো আল্লাহ তোমার দ্বীনের সঙ্গে যারা বেয়াদবি করে এদের সঙ্গে আমার সম্পর্ক নাই, কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করে এদের সঙ্গে আমার সম্পর্ক নাই। ঈশার সময় আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাক্ষী রেখে বলল, আর ঈশার নামাজ থেকে ফারেক হওয়ার পর দেখা যায় বালতি মার্কার প্রার্থীদের মিছিল বাইর হইছে। যেই বালতি মার্কার প্রার্থীরা সরাসরি কোরআন বিরোধী তার মিছিলে গিয়ে যোগ দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরা মুখে মুখে বলে আমরা কোরআন মানি, কিন্তু এদের সকল কাজ হলো ঈমান বিরোধী। আমাদের মধ্যে কিছু লোক আছে যারা নিজে নামাজ পড়ে কিন্তু বেনামাজিদের সঙ্গে সম্পর্ক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এ বন্ধুরা, নিজে রোজা রাখে, নিজে হজ করে, কিন্তু মদখোরদের সঙ্গে সম্পর্ক আছে না নাই? জুয়াখোরদের সঙ্গে সম্পর্ক আছে না নাই? এ বন্ধুরা, এজন্য বিশ্বনবী বলেছেন কিয়ামতের দিন কিছু কিছু বান্দার হাতে যখন আল্লাহ আমলনামা দিবেন, এই আমলনামা পাওয়ার পর বান্দা দেখবে তার আমলনামার মধ্যে জুয়ার গুনাহ, বান্দা দেখবে তার আমলনামার মধ্যে মদের গুনাহ, বান্দা দেখবে তার আমলনামার মধ্যে জিনার গুনাহ। এবার বান্দা ডাক দিয়া বলবেন, মাবুদ গো, ও মাবুদ, আমার আমলনামার মধ্যে আমি দেখতে পাই, আমার আমলনামার মধ্যে দেখতে পাই আমার আমলনামার মধ্যে হলো মদের গুনাহ, কিন্তু আমি তো কোনোদিন মদ খাই নাই, তাহলে আমার আমলনামায় মদের গুনাহ কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, বান্দারে, নিজে মদ খাও নাই ঠিক আছে, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর যারা মদের লাইসেন্স দিয়েছে তাদেরকেই সাপোর্ট করেছো। কথা বলেন ঠিক কিনা?